শাকিব যখন অ্যাটাকে থাকেন অনেকাংশেই দেখা যায় ব্যাটসম্যানরাও কিন্তু একটু আলটিমেটলি সাইকোলজিক্যাল গেমে পিছিয়ে যান। নিউজিল্যান্ডের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমি একটু পিছিয়ে রাখবো, কারণ তাদের কিন্তু এই বিশ্বকাপে ওই অর্থে অত বড় স্কোর কিন্তু খুব একটা বেশি হয় নাই। শাওন, একটা টেকনিক্যাল প্রশ্ন আসলে আপনাকে করতে চাই। কেন করতে চাই? কারণ একটু আগেও তো আসলে আমরা অফ এয়ারের আড্ডাতেই ছিলাম, হঠাৎ করে আমরা একটা কিউপি আবার অনুষ্ঠানে যুক্ত হয়েছি লাইভে। নর্মালি যেটা হয় আসলে, আপনারা যখন প্রডিউসিং প্যানেলে থাকেন, কমেন্টেটররা যখন কমেন্ট্রি করেন, যখন অতি আবেগের বহিঃপ্রকাশ করেন, তখন লাগামটা কিভাবে টেনে ধরেন আসলে? না, এই ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে যেহেতু আমি প্রডিউসিং পার্টটা দেখছি, টোটাল প্রোডাকশনটা আমি দেখছি, সো এখানে আমি একটু লাকি বলতে হবে। কারণ আমার প্যানেলে আমি যাদেরকে পেয়েছি তারা এবার যে নতুন করছেন কমেন্ট্রি সেটা কিন্তু না, তারা করছেন অনেক দিন ধরে। এবং বাংলাদেশে যদি আমরা লিস্ট করি যে প্রথম সারির কমেন্টেটর কারা কারা, সো তাদের মধ্যে থেকে অনেকেই আমরা আমাদের প্যানেলে পেয়েছি, যার কারণে আসলে কতটুকু লাগাম টেনে ধরতে হবে বা কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না, এই জিনিসগুলো আমার মনে হয় তারা খুব ভালোভাবে খুব ভালোভাবেই বোঝেন। তবে হয় কি যে টিভি কিংবা রেডিও কিংবা আমরা যদি মাঠ থেকে কমেন্ট্রিটা যদি করি, সবগুলো কিন্তু একটু একটু ডিফারেন্ট। সো যারা আগে রেডিও সেক্টরটাতে কাজ করেন নাই তাদেরকে কিছু কিছু জিনিস তো হয়তো ডেফিনেটলি ইনফর্ম করতেই হয়, এবং এই জিনিসগুলো তারা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারেন বা পেরেছেন। শাওন, একটা বিষয় আমি যদি মিডল অর্ডারের ভ্যারিয়েশন চিন্তা করি, ইংল্যান্ডের সেক্ষেত্রে ওয়েন মর্গান রয়েছেন, এরপর অল্টার করে করে কখনো কখনো জস বাটলারকে প্রমোশন দেওয়া হয়, কখনো কখনো বেন স্টোকসকে প্রমোশন দেওয়া হয়, ইভেন ক্রিস ওকসও ব্যাটিং করতে পারেন। লোয়ার মিডল অর্ডার আমরা পরে যাচ্ছি, কিন্তু কম্পেয়ারিং উইথ নিউজিল্যান্ড সেক্ষেত্রে ভ্যারিয়েশনটা কি একটু বেশি কিনা? কারণ নিউজিল্যান্ডের সেই জায়গায় কখনো টম ল্যাথাম, আবার কখনো একটা ম্যাচে কলিন মনরোকে দেখেছি। এই জায়গাটা একটু ভ্যারিয়েশনের জায়গায় তারতম্য আছে কিনা বেশি? না, এই ক্ষেত্রে আমি ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখবো। কারণ হচ্ছে ইংল্যান্ডের যে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছেন, আমরা এর আগেও দেখেছি এই পর্যন্ত 9টা ম্যাচ কিন্তু দুই দলই খেলে ফেলেছে। সো মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স কিন্তু ইংল্যান্ড, আমরা যদি কম্পেয়ার করি নিউজিল্যান্ডের সাথে, সেক্ষেত্রে ইংল্যান্ডের পারফরমেন্সটা বেটার ছিল। কারণ এর আগেও বেশ কয়েকটা ইনিংস কিন্তু 300+ ছিল, যেটা কিনা মিডল অর্ডার ব্যাটসম্যানদের সাপোর্টটা যদি ওইভাবে না থাকতো সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল ছিল না। কিন্তু নিউজিল্যান্ডের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমি একটু পিছিয়ে রাখবো, কারণ তাদের কিন্তু এই বিশ্বকাপে ওই অর্থে অত বড় স্কোর কিন্তু খুব একটা বেশি হয় নাই। সুতরাং আজকের দিনও হয়তো এই দিকটাকে তারা মাথায় রাখবে, ইংল্যান্ডও মাথায় রাখবে, এবং এই সুযোগটাকে তারা আবারও হয়তো আজকে কাজে লাগাতে চাইবে যদি তারা আজকে টসে জিতে ব্যাটিংটা যদি পায়। একটা উইয়ার্ড পরিসংখ্যান আছে যে গ্রাসি সারফেসগুলোতে ফিঙ্গার স্পিনাররা ভালো ইম্প্যাক্ট ফেলেছেন রাদার দ্যান রিস্ট স্পিনার। সেই নিয়ে আমরা আলোচনা করব। শাওন, একটা প্রশ্ন করে তারপর বিরতিতে যাব। তার আগে অবশ্যই আমাদের আরও বেশ কিছু আয়োজন রয়েছে। এক্স ফ্যাক্টর কতটুকু গুরুত্বপূর্ণ আসলে? কারণ এই টুর্নামেন্টের আগে জোফরা আর্চারকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল এবং বলা হচ্ছিল এই টুর্নামেন্টের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টরটা হয়তো বা জোফরা আর্চার। মেন্টালি এই এক্স ফ্যাক্টরগুলো আসলে অন্য দলকে কতটুকু বক ডাউন করে ফেলে? যেমন শাকিব যখন অ্যাটাকে থাকেন অনেকাংশেই দেখা যায় ব্যাটসম্যানরাও কিন্তু একটু আলটিমেটলি সাইকোলজিক্যাল গেমে পিছিয়ে যান। তো আলটিমেটলি এই যে জোফরা আর্চারের মতো একটা ইনক্লুশন রয়েছে এই মুহূর্তে ইংল্যান্ডের লাইন আপে, এইটা কতটুকু এক্স ফ্যাক্টর সাইকোলজিক্যালি প্রভাব ফেলেছে অপোনেন্টের মনে? না, এক্স ফ্যাক্টর ডেফিনেটলি যে কোনো বিপক্ষ দলের জন্য একটা এফেক্ট সবসময় ফেলে। কারণ আপনি যাকে এক্স ফ্যাক্টর বলবেন বা আমরা যাকে স্পেশালি যাকে নিয়ে ভাববো, প্রত্যেকটা ম্যাচের আগে কিন্তু তাকে নিয়ে স্পেশালি আমাকে কিন্তু স্টাডি করতে হচ্ছে। হ্যাঁ, সো আপনি আর্চারের কথা বলছেন, সো তাকে নিয়েও স্বাভাবিকভাবেই বিপক্ষ দল কিন্তু একটু বেশি স্টাডি করবে নিঃসন্দেহে। সুতরাং এক্স ফ্যাক্টরের কথা যদি আমাদেরকে বলতেই হয়, সুতরাং আমার মনে হয় যে এদিক দিয়ে একটু এগিয়ে থাকবেন এবং তাকে নিয়ে বিপক্ষ দল ডেফিনেটলি মাথা ঘামাবেন। শাওন, পেস বোলারদের ডমিনেশনে হবে কিনা আজকের এই ম্যাচে? প্রেডিকশন কি বলছে এই টুর্নামেন্টে? আমি যদি শুরুর দিকে উইকেট টেকার চিন্তা করি, সবাই পেস বোলার, স্পিনার নেই বললেই চলে। সেক্ষেত্রে কি মনে হয় পেসই কি একমাত্র প্রভাবক হয়ে দাঁড়াবে কিনা আজকের দিনে? যেহেতু দুই দলেই পেস অ্যাটাক যথেষ্ট স্ট্রং এবং নতুন একটি উইকেটে খেলা হচ্ছে, ডেফিনেটলি ভ্যারি তো করবেই 100%।